গত শুক্রবার ইসলামাবাদে গিয়েছিলেন ইরানের প্রতিনিধি দল, যার নেতৃত্বে ছিলেন সেই দেশের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি। এরপর শনিবার পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে দেখা করে তারা, কিন্তু দ্বিতীয় দফার শান্তি আলোচনা নিয়ে কোনো অগ্রগতি হয়নি। এমনকি বিষয়টি নিয়ে পাকিস্তানও কোনো মন্তব্য করেনি। দ্বিতীয় শান্তি বৈঠক নিয়ে অনিশ্চয়তার মেঘ এখনও কাটেনি, কিন্তু তার মাঝেই যেন বোধোদয় হল ইরানের। মধ্যস্থতায় ইসলামাবাদের ভূমিকা নিয়ে এবার সন্দেহ প্রকাশ করলেন ইরানি আইন প্রণেতা ইব্রাহিম রেজাই। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, পাকিস্তান উপযুক্ত মধ্যস্থতাকারী নয়। ইব্রাহিম ইরানের জাতীয় নিরাপত্তা এবং পররাষ্ট্র নীতি কমিশনের মুখপাত্র। তিনি বলেন, মধ্যস্থতার জন্য পাকিস্তানের বিশ্বাসযোগ্যতা নেই। তিনি তার এক স্যান্ডেলে লেখেন, পাকিস্তান আমাদের ভালো বন্ধু এবং প্রতিবেশী, কিন্তু উপযুক্ত মধ্যস্থতাকারী নয়। তারা আমেরিকার দিকে একটু বেশিই ঝুঁকে থাকে। মধ্যস্থতাকারীদের নিরপেক্ষ হতে হয়। তার দাবি, ইসলামাবাদ প্রকাশ্যে ওয়াশিংটনের সমালোচনা করতে ভয় পায়। লেবাননের বিভিন্ন বিষয় প্রতিশ্রুতি দিয়েও তা পূরণ করেনি আমেরিকা, কিন্তু পাকিস্তান এর কোনো প্রতিবাদ করেনি। গত শুক্রবার ইসলামাবাদে গিয়েছিল ইরানের প্রতিনিধি দল, যার নেতৃত্বে ছিলেন সেই দেশের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি। এরপর শনিবার পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে দেখা করে তারা, কিন্তু দ্বিতীয় দফার শান্তি আলোচনা নিয়ে কোনো অগ্রগতি হয়নি। এমনকি বিষয়টি নিয়ে পাকিস্তানও কোনো মন্তব্য করেনি। বৈঠক শেষে শাহবাজ বলেন, বর্তমান পরিস্থিতি নিয়ে আমাদের অত্যন্ত ইতিবাচক একটি আলোচনা হয়েছে। বৈঠকে পারস্পরিক স্বার্থের বিষয়টিও মাথায় রাখা হয়েছে। এখানেই শেষ নয়। তাৎপর্যপূর্ণ বিষয় হল, ইরানের প্রতিনিধিরা পাকিস্তানে থাকাকালীন সেখানে পৌঁছানোর কথা ছিল মার্কিন প্রতিনিধি দলেরও, কিন্তু তাদের জন্য অপেক্ষা করেনি ইরানি প্রতিনিধিরা। শাহবাজের সঙ্গে বৈঠক সেরেই তারা দেশে ফিরে যান। এরপরই প্রশ্ন উঠতে শুরু করে, তাহলে কি ফের ভেস্তে গেল দ্বিতীয় দফার শান্তি বৈঠক? এসবের মাঝেই মধ্যস্থতায় ইসলামাবাদের ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশ করলেন ইরানের ওই আইন প্রণেতা। হাই নিউজ নেটওয়ার্ক।